নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লোটে মাছের পকোড়া। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। মাছ এভাবে কেটে পরিষ্কার করে ছোট ছোট করে আমি কেটে রেখে দিয়েছি। নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, একটা ডিম, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার নিয়েছি, আদা রসুন বাটা রয়েছে এখানে, আর এক টুকরো পাতিলেবুর রস রয়েছে, আর সাদা সর্ষের তেল লাগবে। এই উপকরণ দিয়ে এই পকোড়াটা হবে। আমি আগের থেকে লোটে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে দিয়েছি। দেওয়ার পরে এবার লেবুর রস দিয়ে আদা বাটা, রসুন বাটা, একসাথে সব লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এটা একটুখানি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেবেন, দিলে লোটে মাছের যে গন্ধটা সেটা চলে যায় বেরিয়ে, আর লেবুর রসটা দিলে আস্তে গন্ধটাও চলে যায়। দিয়ে ভালো করে এবার নুন যত পরিমাণ লাগবে, ময়দা আর কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা লাগবে না, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেবেন। যদি না থাকে একান্ত কর্নফ্লাওয়ার, তখন করবেন কি ময়দা দিয়ে মাখবেন। এবার প্রথমে একটু এটা ভালো করে মাখার পরে এবার একটা ডিম ফাটিয়ে নেবেন। এরপর আমি কিছুটা ছোটো চামচের 1 চামচ মতন যতটা লাগবে, আগের থেকে নুন দেওয়া হয়নি আমার, এই জন্য একটু 2 চামচ মতন ছোটো চামচ নুন দিলাম। এবার আমি একটা ডিম দিয়ে দিলাম এর ভিতর, দিয়ে এবার ভালো করে এটাকে মাখাবো। মেখে আপনারা কিছুক্ষণ রাখতে পারেন, 1 ঘন্টার মতন, আবার নাও রাখতে পারেন। আমি আর রাখিনি, আমি সাথে সাথেই করে ফেলেছি। রাখলেও ভালো হয়, আর বেশি ভালো হয়, না রাখলেও কোনো অসুবিধা নাই, সেটাও করা যায়। আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, মুচমুচেও হবে, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, যাতে এটা মাখাটা আটকা হয়, সেই জন্য দিয়েছি। এটা করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে, এত সন্ধ্যাবেলায় টিফিনটা সুন্দর হয়। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে আমি পকোড়ার মতন এক একটা মাছের টুকরো করে করে আমি কড়াইতে ছেড়ে দিয়েছি। গ্যাসটার ওভেনটা একটুখানি আঁচটা একটু কম করে দেবেন, যেহেতু ভিতরে মাছ আছে, মাছটা তো আগেতে ভাজা নেই, কাঁচা তো লেবু দিয়ে মাখানো, সেই জন্য একটু গ্যাসটা কম করে আস্তে আস্তে করে ভাজবেন, দেখবেন ভিতরটা সুন্দর করে একদম ভেজে গেছে। এবার আমি যতটা তেল আছে পাশ দিয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো, দিয়ে এবার কিছুক্ষণ থাকার পরে আমি উল্টে দেব। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, ডালের পাতে। আবার যদি বলেন লোটে মাছ ফ্রাই, তাহলে আস্তে আস্তে লোটে মাছটা রাখার পরে যেইভাবে প্রসেস বললাম সেইভাবে করে খাবেন, ওইটা ফ্রাইটাও খেতেও খুব ভালো লাগে। আর এটা যেহেতু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, এই জন্য আমি এটাকে নাম দিয়েছি পকোড়া। এই দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এত সুন্দর টেস্ট হয় জিনিসটা কল্পনার বাইরে, আর খুব কিস্তি হয়, খুব সুন্দর, এত টেস্টি হয় মানে বলার মতন নেই। আমার লাস্ট যতগুলো আছে এবার সেগুলোকে সব ভেজে ফেলছি এক এক করে। এটা সন্ধ্যাবেলা পেঁয়াজ থাকবে, সস থাকবে, আর একটু শসা থাকবে, সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা টিফিন হয়ে যায়। বাচ্চারাও সুন্দর খেতে ভালোবাসবে, যেহেতু লোটে মাছটার কোনো কাটা নাই, বাচ্চারাও সবাই খেতে পারবে। আমার রেডি হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর, দেখতেও যেরকম খেতেও সেরকম সুন্দর। আপনারা সবাই খাবেন এইভাবে। ধন্যবাদ।